জাহান্নামের দহন যন্ত্রণা কত কঠিন। তিরমিজি শরীফের 2591 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমারাত। জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, ফলে তা লাল বর্ণ ধারণ করেছে। কয় বছর? আলফা সানাতিন, 1000 বছর। হাত্তা আহমারাত, ফলে তা অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় হয়ে গিয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, এরপরে আরো 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, জ্বালানো হয়েছে, ফলে তা শুভ্র আকার ধারণ করেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত, এরপরে আরো 1000 বছর জ্বালানো হয়েছে, ফলে তা কালো বর্ণ ধারণ করেছে। ফাহিয়া সাওদা মুযলিমাতুন, এখন জাহান্নামের আগুন গুঁড়ো কালো বর্ণে বিদ্যমান আছে। জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে। আজকে যদি একদিন জ্বালানো হয় আগুন, আগুনের পাওয়ার কি পরিমাণ হতে পারে? ওই 3000 বছর জ্বালানোর পরে এখন পুরো কালো অন্ধকারের রূপ নিয়েছে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন যদি আমি আল্লাহর হুকুম না মানি, আল্লাহর হুকুম পালন না করি, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করি, তাহলে আমার জন্য আপনার জন্য প্রস্তুত। জাহান্নামের গর্ত কত কত গভীর। হাদিসের মধ্যে আসছে যে একটা বিরাট পাথর, ভারী জিনিস উপর থেকে ছাড়লে নিমিষেই কি করে নিচে পড়ে যায়। একটা বড় পাথর জাহান্নামের এক পার্শ্ব থেকে ছেড়ে দেওয়া হবে, 70 বছর অতিবাহিত হওয়ার পরেও তা স্থির হওয়ার মতো কোনো জায়গা সে পাবে না। কত বছর? হাদিসের মধ্যে আসছে সাবাইনা আমান, 70 বছর এই পাথরটা গিয়ে পড়বে, এরপরেও তলা খুঁজে পাবে না। জাহান্নামের গর্ত কত গভীর। যদি আমরা জাহান্নামের আগুনে জ্বলতে না চাই, পুড়তে না চাই, কয়লায় পরিণত না হতে চাই, তাহলে আমরা আল্লাহ তাআলার হুকুমের দিকে মনোনিবেশন করি, আল্লাহ তাআলার হুকুমের দিকে আসি।